হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এ পর্যন্ত আমি যতগুলো পাবদা মাছের রেসিপি খেয়েছি, আমার কাছে পাবদার এই রেসিপিটাই বেস্ট লেগেছে। এটা এত বেশি মজার ছিল যে স্বাদটা যেন এখনও আমার মুখে লেগে আছে। পাবদা মাছ রান্না করার জন্য এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা বেশ কিছু পাবদা মাছ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আর এই রান্নার জন্য অবশ্যই মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা অনেক মজার হবে। এ মাছ যেহেতু একটু বেশি নরম থাকে, তাই খুবই সাবধানে একটা পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশটি উল্টে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, প্রতিটা সাইড 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর মাছগুলো ভেজে নিলে রান্নার সময়টা ভেঙে যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিব আর একটা সাইডে রেখে দিব। বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আছে, সাথে 2টা টমেটোর পিউরি দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোর মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পরে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর 1 টেবিল চামচ দিব সর্ষে বাটা আর 1 টেবিল চামচ পোস্ত বাটা। সাথে 1 চা চামচ দিলাম মরিচ গুঁড়া আর দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। আরও দিয়ে দিলাম 1 চা চামচ মিক্স জিরা ধনিয়ার গুঁড়া। সাথে স্বাদ মতো দিচ্ছি লবণ। এখন এই মশলাটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসছে। রান্নার ক্ষেত্রে মশলাটাকে কষিয়ে নিলে স্বাদটা অনেক ভালো হয়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে তেলটা বের হয়ে আসলে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে মশলার মধ্যে দিয়ে দিব। আর কি কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন কমেন্টস করে জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। এরপর মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সাথে 5 থেকে 6টার মতো দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা আস্ত দিলে খুব বেশি ঝাল হয় না, তবে ভাতের সাথে এই মরিচটা খেতে অনেক মজা লাগে। এখন বেশ কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে আর আলতো হাতে এটাকে নেড়ে দিতে হবে। এই রান্নায় মাছের এই গ্রেভিটা অনেক টেস্টি হয়, তবে ঝোলটাকে পুরোপুরি শুকিয়ে ফেলবো না, একটু মাখো মাখো রাখবো। আর এই পর্যায়ে নামিয়ে নিব। নামানোর আগে দিয়ে দিলাম ম্যাজিক মশলা। একটা মশলার অর্ধেকটা এখানে ব্যবহার করেছি। এই মশলাটা ব্যবহার করলে এর ঘ্রাণ এবং স্বাদ দুটোই ভালো আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে মাছটা রান্না করলে সবাই আপনার রান্নার অনেক প্রশংসা করবে আর আপনি নিজেই নিজের রান্নার ফ্যান হয়ে যাবেন। রান্নাটা শেষ, আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। পাবদার এই রেসিপিটা অসম্ভব মজার ছিল। আমার পরিবারের সবাইটা অনেক পছন্দ করেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।